কেমন কথা রে? আমরা তো মরে যাইনি, আমরা তো বাড়িতে সবাই ছিলাম। তুই ওষুধ না বলে কই খাইয়ে দিলি? তাকে চিনিস না, জানিস না। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছে ঠাম্মা, তুমি বুঝতে পারছো না। না না, এতে যে ওর প্রাণ হানি হতে পারত এটা তুই বুঝতে পারছিস? আমার মেয়ে যে এখনো ভালো হয়ে যাবে এমন কথা কিন্তু ডাক্তারবাবুর একবারও বলেননি, একবারও বলেননি। কিন্তু আমাদের ওখানে থাকতে দেবে না বলে আমরা এখানে চলে এলাম, বাধ্য হয়েছি চলে আসতে। তাহলে কি আমার মিনিকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল বলতো? ওখানে দাঁড়িয়ে তো প্রত্যেক মুহূর্তে আমার মনে হচ্ছিল এই বুঝি আমার আমার মেয়ের মৃত্যুর খবরটা এলো। আমার যে কি অসহায় লাগছিল আমি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কে বলেছিল ওকে? কে বলেছিল আমার মেয়ের ভালো করতে? আমরা কি কেউ নেই? আমরা কি আমার মেয়ের ভালো চাই না? আমার মেয়ের তুই এত বড় সর্বনাশটা কেন করলি রে ফুলঝুরি? আমি কোনো সর্বনাশ করিনি গো বড় মা। তুই চুপ করবি? বোকা পেয়েছিস আমাদের, তখন থেকে গল্প দিয়ে যাচ্ছিস। হ্যাঁ, সর্বনাশ করিনি। আমি বুঝতে পারছি না, একটা মেয়ের বাড়িতে বাবা মা রয়েছে, বাড়ির সকলে রয়েছে, তাদের ওপর দিয়ে তোর মিনির জন্য এত চিন্তা। তোর মিনির জন্য এত চিন্তা তাদের উপর দিয়ে যে তুই একজন অচেনা লোকের কাছ থেকে ওষুধ নিয়ে কিছু না জেনে না বুঝে মিনিকে খাইয়ে দিলি। আর খাওয়ালি যখন, তারপরে আমাদেরকে একবারও জানাতে পারলি না? মিনি তো এখানে কাঁদতে কাঁদতে অনেকবার তোর নাম বললো, অনেকবার তোর নাম বললো, তখন তো একবারও বললি না, তখন তো স্বীকার করলি না যে হ্যাঁ আমি মিনি দিদিকে ওষুধটা খাইয়েছি, তখন তো কনস্ট্যান্ট মিথ্যা কথা বলে গেলি। আচ্ছা ফুলঝুরি, দুদিন ধরে মিনিদি বলছিল যে তুমি কার সাথে একটা গল্প করছো, হাসাহাসি করেছো, হাহি করেছো, যাই হোক আমরা সেই কথার কোনো গুরুত্ব দিইনি, সেই কথার কেউই কোনো দাম দিইনি। তারপর যখন ঘুরিয়ে তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কার সাথে কথা বলেছো, তখন তুমি আমাদের কি বলেছিলে? বলো কি বলেছিলে? তুমি এটাই বলেছিলে যে মিনিদি ওরকম বায়না করছিল বলে একটা লোক এসে তোমার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে যে ও ওরকম কেন করছে, শুধু এইটুকুই তো বলেছিলে। তখন আমাদের একবারও বলেছো ওষুধের কথা, যে তার মেয়ে ওই ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিল, তাই তোমাকেও সে ওষুধ দিতে চায় যাতে তুমি মিনিদিকে খাওয়ালে মিনিদি ঠিক হয়ে যায়, একবারও বলেছিলে? এই তুই আমার মেয়েকে কিছু খাইয়েছিস, আমাকে না জিজ্ঞেস করে, আমার পারমিশন না নিয়ে তুই কেন খাইয়েছিস? কেন খাইয়েছিস বল? বৌদি, আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের কাছে রাখাটা ঠিক হবে না। যে লোকটা এটা খাইয়েছে সে ভবিষ্যতে ফুলঝুরির ক্ষতি করতে চেয়েছে। আমার তো মনে হয় লোকটার কোনো একটা ইন্টারেস্ট আছে। ভবিষ্যতে যে লোকটা আবার আমাদের ক্ষতি করবে না কোনো গ্যারেন্টি নেই। আমার তো মনে হয় যে থানা পুলিশে যাওয়া উচিত। হ্যাঁ বাবা, অনেক রাত হয়ে গেছিল তো, আর বাড়িতে এত টেনশন, তাই আমরা সবাই বাড়ি চলে এসেছি। কিন্তু কাল আমি থানায় যাব। বড় মা যদি রাজি না হয় তাহলে আমার দিদি হিসেবে আমি থানায় যাব, আমি গিয়ে কমপ্লেন করব, কিন্তু ওকে আমি কিছুতেই ছাড়বো না। বড়দি, দেখো আজকে ফুলঝুরি মিনির ক্ষতি করতে চেয়েছে, তোমার মেয়ের ক্ষতি করতে চেয়েছে, কিন্তু এরকমটা তো হতেই পারে যে ফুলঝুরি হয়তো আসলে চড়ুইয়ের ক্ষতি করতে চেয়েছিল, বা আজকে চড়ুইয়ের ক্ষতি করার সুযোগ পায়নি, ও দুদিন বাদে যে চড়ুইয়ের ক্ষতি করবে না এরকম তো কোনো গ্যারান্টি নেই। আমার একমাত্র মেয়ে। দেখো বড়দি, ফুলঝুরি যে মিনির ক্ষতিটা করতে চাইলো সেটা কিন্তু ফুলঝুরি এক্সপেরিমেন্ট করতে চাইলো। মানে সামনে যেহেতু চড়ুই আর লালনের বিয়ে, ওদের আশীর্বাদ, সেহেতু ফুলঝুরি ভাবলো যে মিনিকে যদি এখন অসুস্থ করে দেওয়া যায় তাহলে ওদের বিয়ে বা আশীর্বাদটা পোস্টপন করে দেওয়া যায়। আর তাছাড়া ও চড়ুইয়ের ক্ষতি করার সুযোগ পায়নি বলেই ও ফার্স্ট ক্ষতিটা মিনির করলো। সুযোগ পেলে তো আমি শিওর ও চড়ুইয়ের খাবারই বিষটা মেশাতো। আমি একদম শিওর, 100% শিওর যে ওটাই করতো, চড়ুইয়েরই ক্ষতি করার চেষ্টা করতো, কারণ তাতে ওরই লাভটা হতো। বড়দি, আমি তোমাকে বলছি, তুমি কিন্তু ছেড়ে দিও না, তোমরা দেখো কি করবে। আমার আর কিছু করার নেই গো চান্দ্রি। মানুষ যে কত বড় বেঈমান হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ এই ফুলঝুরি। সবার বিরুদ্ধে গিয়ে আমি তোকে এই বাড়িতে জায়গা দিয়েছিলাম,
এই তুই আমার মুখ রাখলি, তুই আমাকে সবার সামনে ছোট করলি। পুরো ঘটনাটা এভাবে ঘটিয়ে ফেললি ফুলঝুরি, সে কি রে? দেখ, মিনি দিদি ভালো হয়ে গেলে মিনি দিদি ঠিক বেরিয়ে আসবে, কিন্তু তুই কিন্তু বেরোতে পারবি না। এই সবকিছু যখন প্রমাণ হয়ে যাবে, তোর জায়গা তো সেই জেলই হবে। কিরে, দেখ এখনো সময় আছে, তোকে যে লোকটা এই ওষুধটা দিয়েছে তার নাম ঠিকানাটা বল। জানি না তান দাদা, সেই লোকটার নাম ঠিকানা কোনো কিছুই আমি জানি না। মানে তুই একটা লোকের নাম ঠিকানা জানিস না, তার দেয়া ওষুধ তুই দিয়ে দিলি? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুই মানুষকে এত অন্ধভাবে বিশ্বাস করিস? আসলে তান দাদা লোকটা না বলেছিল জানো তো, যে তার মেয়ে ওই ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছে। তাই আমিও ভেবেছিলাম এই ওষুধ খেয়ে সোনা দিদিও সুস্থ হয়ে যাবে। হ্যাঁ গো বড় মামি, আমি ভেবেছিলাম যে সোনা দিদি যদি সুস্থ হয়ে যায়, সোনা দিদিরও একটা ভালো বিয়ে হবে, সংসার হবে, সোনা দিদিও খুব ভালো থাকবে। আমি তোমাদের কথাও ভেবেছিলাম বড় মামি। সোনা দিদিকে নিয়ে তোমাদের এত কষ্ট, আমি তাই ভেবেছিলাম যে তোমরাও একটু শান্তি পাবে। তান দাদা, বিশ্বাস করো তান দাদা, আমি যা করেছি সোনা দিদির ভালোর জন্য করেছি। আমি ভেবেছিলাম সোনা দিদিকে ওষুধটা খাওয়ালে সোনা দিদির ভালো হবে। বিশ্বাস করো। তোর এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না ফুলঝুরি। দেখ, তুই আমাদেরকে এগুলো বলছিস বল, কিন্তু পুলিশকে দয়া করে এগুলো বলিস না। ফুলঝুরি, যেটা করেছিস সোজাসাপটা বলে দে। আরেকটা কথা বলতো, ওই লোকটার নাম কি ছিল? আমি তো বলছি চড়ুই দিদি, আমি লোকটার নামও জানি না। যার একটা কথায় তুই মিলিকে ওষুধটা খাইয়ে দিলি, তার নাম জেনে রাখলি না, সে কোথায় থাকে জানলি না। ভুল করেছি, আমি ভুল করেছি গো, আমি সত্যি বুঝতে পারিনি। কি হবে, আমাকে পুলিশে দেবে তো? দাও তোমরা আমাকে পুলিশে, কিন্তু তাও আমি বলছি গো, আমি সোনা দিদির ইচ্ছে করে ক্ষতি করিনি। আমি ভুল করে ফেলেছি, এত বড় একটা ভুল আমি করে ফেললাম। দেখাবো করিস না ফুলছুরি, তুই কিচ্ছু ভুল করিসনি, তুই ইচ্ছে করে করেছিস। আর এটা তো এখন একটা জলজ্যান্ত প্রমাণই হয়ে গেছে যে তুই লালন আর চড়ুইয়ের বিয়েটা ভাঙার জন্য এসব করেছিস, নিজের স্বার্থে এসব করেছিস। ওদের আশীর্বাদটা যাতে না হয় তাই তুই এসব করেছিস। আর তুই এই এক্সপেরিমেন্টটা মিনির উপর দিয়ে করেছিস তাই জন্য, তাই না রে? না হলে যখন তোকে বলতাম লালনকে কেন ছেড়ে দিচ্ছিস, এত বড় বড় কথা কেন বলতিস, কেন এত ভালো শাস্তিস তুই? এখন কি মনে হচ্ছে বলতো, লালন খুব বাঁচা বেঁচে গেছে, তোর মতো একটা মেয়েকে বিয়ে না করে ও খুব বাঁচা বেঁচে গেছে। ওমা, মাগো এটা কি হয়ে গেল বলো মা? ওমা, ওমা, আমার মেয়েটার এরকম সর্বনাশ কেন হয়ে গেল গো? হ্যাঁ? তোমরা চলে এলে যে? না না, চলে এলে মানে একজনের বেশি কাউকে থাকতে অ্যালাও করছে না। মানে কাবুল তাকে থেকে ছিল, তাই ওকে পারমিশন দিয়েছে, আমাদের চলে যেতে বললো। তো বৌদি সেরকম কিছু হলে কাবুল তো আছে, ও ফোন করবে, ফোন করলেই আমরা সঙ্গে সঙ্গে চলে যাবো। ওর মেয়েটাকে একা ফেলে রেখে তুমি এভাবে চলে এলে? আমি চেষ্টা করেছিলাম, অনেক অনুনয় করেছি, কিন্তু কিছুতেই ওরা হাসপাতালের মধ্যে থাকতে দিল না। আর বাইরে তো খোলা রাস্তা, সেখানে কি করে থাকবো বলো, তাই চলে এলাম। ওই কাবুল আছে, ও কোনো খবর দিলে সঙ্গে সঙ্গে চলে যাবো। সেই তো আমার মেয়ের মৃত্যুর খবরটা যখন আসবে তখন তুমি যাবে, তাই তো? এসব বলো না বড় মামি, দয়া করে এসব বলো না গো। কিচ্ছু হবে না, আমার সোনা দিদির কিচ্ছু হবে না। এই পৃথিবীতে যদি চন্দ্র সূর্য ওঠে, আমার সোনা দিদিও ঠিক বেঁচে থাকবে গো। এই গো বড় মামি, আমি তোমাকে বলছি বড় মামি।